নমস্কার বন্ধুরা, শ্রাবণী কিচেনে সবাইকে স্বাগত। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো গন্ধরাজ ফুলকপি। আর রান্নাটা কিন্তু ভীষণই সোজা, আপনাদের খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আর দেখো, এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। আর ফুলকপিগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা করতে মেন দুটি জিনিস লাগবে, গন্ধরাজ লেবু ও গন্ধরাজ লেবুর পাতা। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ যখনই কোনো নতুন রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। লো ফ্লেমে ফুলকপিগুলো ভাজতে ভাজতে গন্ধরাজ লেবু ছিলকাটা বার করে নেব। আর দেখো, আমি লেবুর ছিলকাটা বার করে নিচ্ছি। আপনারা যখন লেবুর ছিলকাটা বার করবেন একটু দেরি করে বার করবেন। প্রথম থেকে যদি আপনারা লেবুর ছিলকাটা বার করে রাখেন তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে। আর লেবুর ছিলকার শুধু ওপরের অংশটাই নেবেন, ওপরের সবুজ অংশটা, সাদা অংশটা নিলেও কিন্তু তেতো হয়ে যাবে। দেখো, এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। ব্রাউন করে ভেজে নামিয়ে নিচ্ছি। এরকম একটা ঝাঁঝরির সাহায্যে গন্ধরাজ লেবুর পাতাগুলো ভেজে নিচ্ছি। যদি পাতাগুলো কড়াইতে এমনি ভাজি তাহলে একটা একটা করে তুলতে অনেকটা সময় লেগে যাবে। খুব বেশি ভাজবো না, হালকা সবুজ থাকতে নামিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত বাটা, 2 চামচ কাজু বাটা, ও 1 চামচ টক দই। আর দিয়ে দিচ্ছি লেবুর ছিলকা। গোলমরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সরিষার তেল, সামান্য একটু জল দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটা ফুলকপির ওপর ঢেলে দেব। ভালো করে মাখতে হবে, মেখে 10 থেকে 15 মিনিট এইভাবে রাখতে হবে। ভালো করে মাখাবেন যাতে সব ফুলকপির মধ্যে মশলা সুন্দরভাবে মিশে যায়।
এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। ওই ভাজা তেলেই রান্নাটা করব। অল্প জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফুটে এলেই মশলা মাখানো ফুলকপি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। ফুলকপি ও মশলা কিছু সময়ের জন্য কষিয়ে নিতে হবে। কিছু সময় কষাতে কষাতে দেখবেন একটু তেল ছেড়ে এসছে। এই সময় একটু জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে রান্নাটা করে নেব। আর রান্নাটা প্রায় হয়ে এসছে। এই সময় আগে থেকে ভেজে রাখা গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আরেকবার নাড়িয়ে দিই। আর গ্রেভিটা ঠিক এরকম হবে। আবারও মিনিট খানিক ঢাকা দিয়ে রাখবো, তাহলে ঘি আর পাতার ফ্লেভারটা সুন্দর আসবে। এই রান্নাটা একটু মিষ্টি হয়, একটু চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন মিষ্টিটা দেবেন। রান্নাটা হয়ে গেছে। আর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। স্বাদে গন্ধে অপরূপ একটা রান্না, গন্ধরাজ ফুলকপি। একদম রেডি হয়ে গেছে আজকের এই গন্ধরাজ ফুলকপি। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি।